চ্যানেলে পিপিএফ করাতে কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, করবো এই যে এত কাজকর্ম হলো আমার গাড়িতে, কত প্রাইস। হেই গাইস, চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেট আপে, আর একদমই কিন্তু এই মুহূর্তে আমি পাটুলির কাছাকাছি আছি। তো লাস্ট ব্লগে আমার যেটা চোখে পড়েছিল যে আমি তোমাদের সাথে মোটো ব্লগ তো করেছিলাম আমার ফাইটারকে নিয়ে ফার্স্ট টাইম, বাট এই যে মিটার, এই যে পজিশন মোটো ব্লগিংয়ের, সেটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। তার জন্য আজকে আমি একদম প্রপার সেট আপে ঠিকঠাক হয়ে বসে গেছি যাতে তোমাদের দেখতে একটু বোরিং না লাগে। তো চলো, একটা সুন্দর সকাল, শীতের সকাল, তবে সূর্যের তাপটা বিদ্যমান বস, এরকম একটা সকাল দিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি। ফার্স্ট টাইম আমার ফাইটারকে নিয়ে, মানে আমার অ্যাডভেঞ্চার 250কে নিয়ে আমি পাটুলিতে এসেছি। আর আজও কিন্তু আমি পাটুলির সিগনালে আটকে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, বরাবরই পাটুলি আমার ভীষণই ভালোবাসার জায়গা। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি ঠিক কী জন্য বেরিয়েছি বা কোথায় যাচ্ছি। হ্যাঁ বস, যেহেতু আমি খুব তাড়াতাড়ি একটা লং রাইডে যেতে চলেছি, তার জন্য কি দরকার আমার ফাইটারের প্রোটেকশন। আর সেই প্রোটেকশন করাতেই আজ আমি বেরিয়ে পড়েছি শ্যামবাজারের উদ্দেশ্যে। মানে আমার বাড়ি থেকে আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে ওই 40 কিলোমিটার্স। সোমবারের সকাল, ব্যস্ততম আমাদের কলকাতার শহর, মানে চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আগেই বলে দিই, আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ আছে, মানে আমার ঠান্ডা লেগেছে। দ্যাটস ওয়াই আমার গলার ভয়েসটা তোমরা বুঝতে পারছো, যত কথা বলছি আমার গলাটারও ধরে যাচ্ছে, সেটাকে একটু তোমরা ম্যানেজ করে নিও। তোমরা তো জানোই যে আমি একদম ধপধপে সাদা কিন্তু একদম অ্যাডভেঞ্চার 250 কিনে ফেলেছি। আর সাদা কালারটা কিন্তু আমাদের অনেকেরই কম বেশি ভীষণই পছন্দ। ঠিক তেমনই কিন্তু সাদা কালার ইউজ করা বা তাকে যত্ন করে রাখাটা ততটাই কঠিন। সাদা জিনিস পরিষ্কার অবস্থায় ঠিক যতটা সুন্দর লাগে, নোংরা হলে না ঠিক ততটাই বাজে লাগে। তাই জন্য আমার মনে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার বাইকটাকে প্রোটেক্ট করা উচিত। তো আমি সেই ঠিকানাই আজ তোমাদেরকে দেবো, যেখান থেকে আমি আমার বাইককে, মানে আমার ফাইটারকে প্রোটেক্ট করতে চলেছি। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে এই সব থেকে কম খরচায় কী আছে, কারণ গাড়ির পিছনে এমনি আমরা যা কিছু করি তাতে একটা খরচা সাপেক্ষর ব্যাপার তো থেকেই যায়। বাট আমি তোমাদেরকে আজকে যে ঠিকানাটায় দেখাবো বা যেখানে যাচ্ছি, সেখানে বস একদম গ্যারান্টি সহকারে বলছি, ভালো কাজ প্লাস কম খরচ, মানে কম খরচে ভালো কাজ হয়। কম বেশি কলকাতার অনেক জায়গা থেকে আমি পিপিএফ করেছি, তেমনই এটাও একটা জায়গা যেটা কিন্তু বেস্ট পিপিএফ শপ ইন কলকাতা। এখানে শুধু পিপিএফ বলে না, পিপিএফ, ল্যামিনেশন, কালার কারেকশন সব কিছুই কিন্তু হয়। জাস্ট রুবি মোড়টাকে ক্রস করছি আমার ফাইটারকে নিয়ে, আর এখান থেকে আমার আজকের ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 15 কিলোমিটার। তোমরা যারা কলকাতা থেকে আমার ব্লগটা দেখছো তাদের জন্য যেমন আজকের এই আমার পিপিএফের ডেস্টিনেশনটা পিপিএফ শপের বেস্ট ডেস্টিনেশন হবে, ঠিক তেমনই কিন্তু যারা শ্যামবাজার বা নর্থ সাইড থেকে আমার ব্লগ দেখো, ইভেন আমাকে জিজ্ঞাসা করো দিদি কলকাতা বা নর্থ সাইডের জন্য বেস্ট পিপিএফ শপ কোথায় আছে, তাদের জন্য আজকের এই পিপিএফ শপের ডেস্টিনেশন একদম পারফেক্ট হতে চলেছে। শরীরটি খারাপের জন্য না আমার ইচ্ছা করছিল কিছুদিন পর পিপিএফটা করবো, বাট যেহেতু সামনেই আছে লং রাইড, তোমাদেরকে বলেছি, আমি লাস্ট ভিডিওতেও বলেছি, ইভেন এখনও বলছি, বিরাট বড় একটা লং রাইড হতে চলেছে আমার জীবনে। অবশ্যই তোমাদেরকে সাক্ষী নিয়েই সেই পথে এগোবো আমি, আর তোমাদেরকে সাথে রাখবো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়। তাই জন্যই কিন্তু আরও বেশি এমার্জেন্সি হয়ে গেছে আমার কাছে যে না, পিপিএফটা সবার আগে বাইকে করাতে হবে। আমি আমার ফাইটারকে আমার কাছে পেয়েছি 1.5-2 মাস হচ্ছে, বাট এখনও পর্যন্ত না মা ফ্লাইওভার দিয়ে যেতে পারলাম না। আজকেও মা ফ্লাইওভারের পাশ থেকে বেরোতে হচ্ছে। বাহ, বিশ্ব বাংলার বলটা কি সুন্দর লাগছে দেখতে। এখন একটু আমি অন্ধকার পেয়েছি, মানে আমার একদম কিন্তু লেফট সাইডে আছে আইটিসি সোনার বাংলা। যাই হোক, আর এখানটায় দেখো আমার মিটারটাকে ঠিক এতটা সুন্দর লাগছে। বারে বারেই বলি এই অ্যাডভেঞ্চার 250 কেনা কিন্তু শুধুমাত্র এই মিটারের প্রেমে পড়েই। যাই হোক, যেটা বলবো ভাবছিলাম যে আজকে তো আমি পিপিএফ করতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি বেস্ট পিপিএফ শপ বা বাইককে প্রোটেক্ট করার ঠিকানা। তার সাথে সাথে আরও একটা জিনিস জানিয়ে রাখি, একটা বাইককে প্রপার ট্যুরিং বাইকে কীভাবে সেট আপ করবে, কীভাবে একটা বাইককে তোমরা ট্যুর করার জন্য একদম রেডি করবে, সেই সব কিছুই কিন্তু পরপর আসতে থাকবে। মানে আমার লং রাইডে বেরোনোর আগে আমি আমার ফাইটারকে পুরো কিন্তু রেডি করে নিয়েই বেরোবো বস, আর পুরো ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পরপর ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমরা একটা বেশ ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। ভাই জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলছি কলকাতার রাস্তায় এত জ্যাম, এত সিগন্যাল, এগোবো কী করে ভাই। তো একদম কিন্তু উল্টো ডাঙার দিকে বেরিয়ে যাচ্ছি, চলে এসেছি বিধাননগর একদম স্টেশন, মানে বিধাননগর রোড স্টেশনের কাছে। জয় জগন্নাথ। তো এই ব্রিজ থেকে এখন স্ট্রেট বেরোচ্ছি। চলো চলো কাকু চলো।
একদম স্ট্রেট যাচ্ছে বরানগর আর ওয়েলকাম টু হেমন্ত সেতু। क्या बात है, মন খালি হাইওয়ে চাইছে, হাইওয়ে। ও সেরা ভাই, সেরা। ডেস্টিনেশনে পৌঁছাতে আর 1.8 কিলোমিটার বাকি আছে, কিন্তু বস একটা কথা বলবো, হেমন্ত সেতুটা ক্রস করার পর না 100 মিটার পর পর সিগন্যাল, জাস্ট মাথা নষ্ট করে দিয়েছে আমার। আজকে যেহেতু বিবেকানন্দের জন্মদিন, তাই দেখো এখানে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পথযাত্রা হচ্ছে। এই দেখো এখানে ঘোড়ার গাড়ি সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। ফাইনালি একদমই কিন্তু আমি আমার রাইটের রাস্তাতে ঢুকে গেছি। আর যারা যারা এই ডেস্টিনেশনে আসবে তারা তো আমার এই মোটো ব্লগটা পুরো কমপ্লিট দেখলেই বুঝতে পেরে যাবে এক্স্যাক্ট লোকেশন। এছাড়াও আমি কিন্তু সেই পিপিএফ শপে গিয়ে তোমাদেরকে আরও একবার লোকেশনটা বলে দেবো। তো চলো বাইকটাকে আগে পার্ক করে দিই। এখন যাবে আমার ফাইটার মানে আমার অ্যাডভেঞ্চার 250 ওয়াশে। ফাইটারের হচ্ছে এখন ওয়াটার ওয়াশ, মানে এই ওয়াশের পরেই কিন্তু আমাদের কাজকর্মগুলো শুরু হবে। তো আজকে কিন্তু আমার ফাইটারে হতে চলেছে ফোম ওয়াশ। তো স্নো পাওয়ার আগেই পুরো একদম স্নো স্নো লাগছে আমার ফাইটারকে, সেই সুন্দর লাগছে। ফাইটার কিন্তু একদম ওয়াশ কমপ্লিট, পুরো একদম শাইন দিচ্ছে, সেই লেভেলের শাইন, পুরো চকচক করছে। তো চলো তাহলে পিপিএফ শপে যাও যাক, দেন ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। লেটস গো। এখন নতুন গাড়ি নিয়ে তোমার কাছে এসেছি, যেহেতু তোমার কাছে আমি লাস্ট টাইম আমার 220 কাজ তোমার কাছেই করেছি, দুর্দান্ত কাজ দেখেছি আমি তোমার। তো দিদি গাড়িতে আমরা পুরো পিপিএফটাই করবো, ল্যামিনেশন তো কোনোদিন আমরা করিও না, আর ল্যামিনেশন একদম সাজেস্ট করবো না। দিদি গাড়িতে আজকে যে আপনার গাড়িতে আমরা পিপিএফ লাগাবো, ওটা আপনার তো ট্যাঙ্কিটা ম্যাট আছে, বাকি পার্টগুলো যেটা আছে ওটা গ্লসি আছে, বুঝলেন? আপনার ট্যাঙ্কিটা পুরো ম্যাট পিপিএফটা লাগাবো, বাকি পার্টগুলো গ্লসি পিপিএফ লাগাবো। এই যে কোয়ালিটিটা আছে কেমিওটা, এটা আপনার ট্যাঙ্কিতে করব, বাকি যে গ্লসি পার্ট আছে ওটাতে আমরা কোসমোটটা করব, কোসমো গোল্ড যেটা আছে। ম্যাটের জন্য আলাদা প্রোডাক্ট ইউজ হচ্ছে, যেহেতু এটা ম্যাট ফিনিশিং আছে ট্যাঙ্কিতে। এছাড়াও যেগুলো গ্লসি আছে পুরো ভাইজারটা, তার জন্য কিন্তু আলাদা পিপিএফ। তো এবার আমরা শাইনটা দেখবো, তাছাড়াও কাজ দেখবো। ধাপে ধাপে কিন্তু আমাদের পিপিএফ এর কাজ এগোচ্ছে, একটু একটু করে এদিকে সমস্ত কিছু খোলা হচ্ছে, যেমন এইগুলো, যাতে আর কি আমাদের যে পিপিএফ এর কাজটা হবে তাতে কোনো ব্যাঘাত না ঘটে। এখন কিন্তু এখানে পলিশের কাজ চলছে। আমার সামনে কিন্তু একদম এই মডগার্ডের এই জায়গাটা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ঠিক একটা লম্বা ব্ল্যাক কালারের কিন্তু একটা দাগ পড়েছে। এটাকে কিন্তু পলিশের দ্বারাকে ঠিকঠাক করা হবে। এটা গ্লসি পিপিএফটা তাই তো? আচ্ছা, এটাও কসমো পিপিএফ তাই তো? কসমো গোল্ডের পিপিএফ কিন্তু এখানে কাজ হবে, যেটা শুধুমাত্র যে গ্লসি পার্টগুলোর জন্য ইউজ করা হবে। কিন্তু ডান দিকের ভাইজার প্যানেলে কিন্তু অলরেডি পিপিএফটা বসে গেছে, আমি ধাপে ধাপে তোমার সাথে শেয়ার করছি। ফাইটারের ডান দিকের প্যানেলে পিপিএফ করাটা কমপ্লিট হয়ে গেছে, আর ঠিক এতটা সুন্দর শাইন করছে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু টাইম নিয়ে আসবে, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কতটা যত্ন সহকারে, কতটা সময় নিয়ে এক একটা প্যানেলের কাজ হচ্ছে। আবারও কিন্তু এখানে মেজারমেন্ট করে কাটা হচ্ছে পিপিএফ, মানে গ্লসি পিপিএফটা, সেটা কিন্তু একদমই আমার বাম দিকের সাইড প্যানেলের জন্য। সাইড প্যানেলে যে পিপিএফ সেটা কিন্তু লাগানো অলরেডি কমপ্লিট। এবার কিন্তু এখানে কাটিং এর কাজ চলছে। তাহলে দুটো প্যানেলের কাজ শেষ তাই তো? এবার একেবারে আমাদের ট্যাঙ্কির মানে ম্যাট ফিনিশিং এর জন্য যে ব্ল্যাক পিপিএফ সেটা ইউজ করা হবে। মানে এটা ট্রান্সপারেন্টই। আচ্ছা, এটা ম্যাট পিপিএফ। আচ্ছা, এটা ম্যাট পিপিএফ ট্রান্সপারেন্ট তাই তো? আচ্ছা, তো চলো এবার কিন্তু ট্যাঙ্কিতে দেখো একদম কিন্তু ম্যাট ফিনিশিং এর যে পিপিএফ সেটা অলরেডি মেজারমেন্ট করে কিন্তু কাটিং এর কাজ চলছে, আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে, মানে নিচের ব্ল্যাক কালারটা পুরোপুরি কিন্তু ভিজিবিলিটি পাবে। অলরেডি কিন্তু আমার এখানে ট্যাঙ্কের ওপরে ম্যাট পিপিএফটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে না এর উপর কোনো পিপিএফ করা আছে। জাস্ট লুক অ্যাট দিস, মানে জাস্ট শাইনটা আগে যেমন ছিল সেরকমই লাগছে, মানে কেউ বলতে পারবে এটা পিপিএফ লাগানো আছে, তাও কিন্তু একদম সেই লেভেলের প্রোটেক্ট করবে তোমার প্রত্যেকটা কালার, প্রত্যেকটা জায়গাকে, সেটা বৃষ্টি হোক, ঝড় হোক বা স্নো হোক। টেল লাইটের ওপরে কাজ চলছে, জাস্ট এখানে পিপিএফটা অ্যাটাচ করা হচ্ছে। এখনও মোটামুটি কাজ আছে, আধ ঘন্টার মতো কাজ আছে, বিকজ সামনের মডগার্ডের এই জায়গাটাও এখনও কাজটা বাকি আছে।
এখন কিন্তু একদম সামনের মডগাটে কাজ হবে। এই জায়গায় কিন্তু আমার তোমরা জানোই যে কালার কারেকশন করা হয়েছে, মানে পলিশ টলিশ করা হয়েছে। যেহেতু একটা জায়গায় স্ক্র্যাচের দাগ ছিল সেটা কিন্তু এখন প্রায় গায়েব বলা যেতেই পারে। আর এখন এখানে হচ্ছে পিপিএফ। গাড়ির শাইনটা কি সুন্দর লাগছে, পুরো চকচক চকচক করছে, দেখতে তো আমার অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এবার শুধু এতে হিট দেওয়া হবে যাতে পিপিএফটা লং লাস্টিং করে। তারপরে কিন্তু আছে সিরামিক কোটিং। ঠিক আছে, পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো, তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আর সঙ্গে থাকো। এখানে কিন্তু আমার পুরো গাড়িটাতেই হিট দেওয়া কমপ্লিট, মানে পিপিএফ এর কাজ এই মুহূর্তে শেষ হয়ে গেছে কমপ্লিটলি। তো এখন কিন্তু সিরামিক কোটিং হচ্ছে। যে কোন কোম্পানি সিরামিক কোটিং হচ্ছে এটা? এটা কসমোটা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা আপনার পিপিএফ ইনস্টলেশন করেছি, সেই ব্র্যান্ডের আমরা সিরামিক কোটিংটা লাগাবো। আচ্ছা, তো চলো সিরামিক কোটিংটা হোক। সিরামিক কোটিং করলে কি হবে, এখানে জল টল বসবে না নাকি? না, আমি দেখিয়ে দেবো এখন করে। আচ্ছা, তো সিরামিক কোটিং করলে অ্যাকচুয়ালি তোমরা কি বেনিফিট পাবে সেটা কিন্তু আফটার ফিনিশিং তোমাদেরকে অবশ্যই আমি লাইভ ডেমো দেখাচ্ছি। দেখতেই পেলে সিরামিক কোটিং অ্যাপ্লাই কিন্তু একদমই আমার কমপ্লিট। আর এবার দেখবো লাইভ ডেমো যে সিরামিক কোটিংটা ইউজ করলে তোমার বাইককে কিভাবে প্রোটেক্ট করবে। ওয়াও, তোমরা কি বুঝছো সেটা কমেন্ট করে জানিও, বাকিটা অবশ্যই আমি শেয়ার করব। জল ঢালা হচ্ছে, বাট জলটা কোনোভাবেই কিন্তু স্টে করছে না, এটাই হচ্ছে এর বেনিফিটস। আর তোমরা তার মানে বুঝতেই পারছো, বৃষ্টির জল বা বৃষ্টির ফোঁটা যখন পড়বে তখন কিন্তু তোমাদের বাইকে 1 সেকেন্ডও সেটা কিন্তু স্টে করছে না, মানে এটা কিন্তু আলাদাই প্রোটেকশন বস। এখন কিন্তু আমার ফাইটারের সিটটাও লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:54। আমার যখন কাজ শুরু হয়েছিল পিপিএফের তখন বাজে ওই 1:45 মতো, মানে বুঝতেই পারছো প্রায় 4 ঘন্টা 5 থেকে 10 মিনিট কিন্তু চললো আমার কাজ। মোটো কেয়ার মানে কিন্তু যত্ন সহকারে যেখানে গাড়ির পিপিএফ ল্যামিনেশন সমস্ত কিছুর কাজকর্ম করা হয়। তাহলে আমার গাড়ি তো এখন তাহলে রেডি নাকি, সব কিছু থেকে প্রোটেক্ট করবে একদম। তো একদম আমার গাড়ি কিন্তু পিপিএফ হয়ে গেছে, মানে বুঝতে পারছো রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু থেকে কিন্তু আমার গাড়িকে এখন প্রোটেকশন আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি জিজ্ঞেস করবো, এই যে এত কাজকর্ম হলো আমার গাড়িতে, কত প্রাইস? আপনার গাড়ি আমাদের কাছে তো কোয়ালিটি নেই এরকম আছে। স্টার্টিং কোয়ালিটি যেটা বললাম আপনার, ওটা মোটামুটি 5-5.5 টাকার মধ্যে হয়ে যায়। আপনার যেটা লাগিয়েছেন না, ওটা লাগিয়েছে আপনার কসমো গোল্ড। এটা যেরকম আপনার ওয়াইজার দেওয়া বাইক আছে, একটু পার্টটা বেশি আছে। এরকম গাড়িতে এখন R15 বা নিনজা বা এরকম যখন KTM অ্যাডভেঞ্চার এই কোয়ালিটি যদি করাতো চাইলে যে কসমো গোল্ডটা আছে মোটামুটি 11,000 মতন পড়ে যায়। 11,000 টাকা, তাই তো? মানে পুরো বাইক যদি ভাইজার হলে একটু বেশি ভাইজার থাকে, যদি নেকেড বাইক থাকে তাহলে দামটা একটু কম হয়ে যায়। আমি এবার জানতে চাইবো এর সাথে কি সিরামিক কোটিং যেটা আছে সেটার কি বক্তব্য আছে বলো। সিরামিক তো কোম্পানি থেকে দেওয়া থাকে, যেরকম পিপিএফ কে মেইনটেইন করার জন্য সিরামিক আছে, বুঝছেন? আচ্ছা, সিরামিক দুটো ক্যাটাগরি থাকে, একটা হাইড্রোসিল থাকে, একটা প্লাস্টিক সিরামিক থাকে। যখন শুধু বডি পার্ট সিরামিক হবে তখন আপনার হাইড্রোসিল হবে, যখন আপনার পিপিএফ এর উপরে সিরামিকটা করব তখন প্লাস্টিক সিরামিক হবে। আমাদের কাছে দুটোই সিরামিক অ্যাভেলেবল আছে, প্লাস্টিক এন্ড হাইড্রো। মানে আমরা সব কোয়ালিটিটাই অ্যাভেলেবল আছে। গাওয়ারেরটা আছে, সেন কসমোটা আছে, সেন গোবিন আছে, যার যেরকম লাগবে কোয়ালিটি সব কোয়ালিটি অ্যাভেলেবল আছে। আচ্ছা, শুনেছিলাম সিরামিক নাকি ফ্রিতে দেওয়া হচ্ছে, এই যে ব্যাপারটা এটা একটু যদি ক্লিয়ার করো। এটা যদি প্রিমিয়াম কোয়ালিটি লাগবে নার বা কসমো বা গারওয়ারে প্রিমিয়াম গারওয়ারে প্লাস, ওর সাথে আমরা সিরামিক কোটিংটা ফ্রি অফ কস্ট থাকে। আচ্ছা, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, তাই তো? ভালো কোয়ালিটি নিলে সিরামিক কোটিং কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো আমি তো ভাইয়ের কাজ দেখলামই, অসাধারণ কাজ, দারুণ শাইন করছে। এবার আমি জিজ্ঞেস করবো যে কন্ট্যাক্ট নাম্বার আর যারা দেখছে ভিডিওটা তারা কি করে এখানে ভিজিট করবে। আমাদের দোকান আছে অ্যাকচুয়ালি বেলগড়িয়া, বিটি রোড, ব্যারাকপুর ট্রাম রোড, নিয়ার বাই মিডল্যান্ড হসপিটাল। আমার দোকানটা তো বেলগড়িয়ার মাঝখানেই আছে। গুগলে সার্চ করে বা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আমাদের পেজ দেওয়া আছে। মোটো কেয়ার লিখ সার্চ করলে চলে আসবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনার 7980026708, এই নাম্বারটাই সব জায়গায় অ্যাভেলেবল আছে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিও। আর ফুল লুকসটা বাইকের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।